গ্যাব্রিয়েল এই ম্যাচে এমন একটা রেকর্ড করেছেন, এমন একটা বিশ্ব রেকর্ড করেছেন যে বিশ্ব রেকর্ডটা 1966 সালের পর থেকে কোনো ডিফেন্ডার এখন পর্যন্ত করতে পারেন নাই। গ্যাব্রিয়েল যে রেকর্ডটা করেছেন এই ম্যাচে সেটা হচ্ছে 7টা ডুয়েল ওয়ান করেছেন। বিশ্বকাপের মতো কোনো মঞ্চে কোনো একজন ডিফেন্ডার, কোনো একজন সিঙ্গেল ডিফেন্ডার 7টা ডুয়েল ওয়ান করেছেন। এই ঘটনা কিন্তু এর আগে আর ঘটে নাই 66 সালের আগ পর্যন্ত, মানে 66 সালের পর থেকে এখন পর্যন্ত 7টা ডুয়েল ওয়ান করেছেন এরকম কোনো ডিফেন্ডার এখন পর্যন্ত নাই। আমরা যদি পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি খুব ভালো মতো, তাহলে খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন তিনি এই পুরো খেলায় 107টা টাচ করেছেন, যার মধ্যে 93টা অ্যাকুরেট পাস দিয়েছেন 98টা মোট পাসের মধ্যে। মাত্র 5টা পাস তিনি অ্যাকুরেট দিতে পারেন নাই। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, 15 বার অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে তিনি আক্রমণের যোগান দিয়েছেন। একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার যিনি 15 বার অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে টাচ দিয়েছেন, দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। আমরা জানি যে গ্যাব্রিয়েলের বৈশিষ্ট্য জায়গাটা কিন্তু এরকম, যখন সেট পিসের সময়গুলো আসে তিনি কিন্তু অন্যতম বড় প্রভাবক, সেটা তিনি যেই দলের হয়ে খেলেন না কেন। আর্সেনাল হয়ে যখন তিনি খেলেন তখনও তিনি আসলে সেট পিসের একটা অন্যতম বড় অস্ত্রের জায়গা। ব্রাজিল টিমেও তিনি সেই কাজটাই করে থাকেন।